অভিন্ন প্রশ্নপত্রে দেশ জুড়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। গেলবারের তুলনায় যা প্রায় 20,000 বেশি। পরীক্ষা অনুষ্ঠিত হলো 2,997টি কেন্দ্রে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় সকাল 10টায়, চলে দুপুর 1টা পর্যন্ত। প্রশ্ন ফাঁস ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষা চলবে 2 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। 15 আগস্ট নাগাদ শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে জানবো এইচএসসি পরীক্ষার খবরাখবর। রাজধানীর আজিমপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আজিমপুরে রয়েছেন, সকাল থেকে আপনি আমাদেরকে আপডেট জানাচ্ছিলেন। এখনকার পরিস্থিতি জানাবেন, পরিবেশ কেমন, শিক্ষার্থীরা কি বলছেন? একটু আগে কিন্তু পরীক্ষা শেষ হচ্ছে। আমার পেছনের শিক্ষার্থী দেখে হয়তো অনুমান করতেই পারছেন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা চলছিল এবং একটু আগেই এইচএসসির যে প্রথম পরীক্ষা সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু একে একে বের হয়ে যাচ্ছে এবং এবার যে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু আমাদের সাথে একটু আগে শিক্ষা সমন্বয় বোর্ডের যিনি সভাপতি তিনি কথা বলেছেন। তিনি জানিয়েছেন পুরো বাংলাদেশেই আসলে শান্তিপূর্ণভাবে যে এইচএসসি পরীক্ষা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং তিনি সব বোর্ডেই খোঁজ নিয়েছেন, তেমন কোনো সমস্যা তার চোখে পড়েনি। এবং আমরা দেখেছি আসলে সকাল থেকেই অভিভাবকরা পরীক্ষার কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন, যেহেতু ছাত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা, যার প্রভাব কিন্তু জীবনে অনেক পড়ে। তার এর ফলাফল, এইচএসসির ফলাফল কিন্তু জীবনে অনেক বড় ধরনের প্রভাব ফেলে। ফলে শিক্ষার্থীরা কিছুটা নার্ভাস ছিল। অভিভাবকদের সাথে কথা হয়েছে, অভিভাবক জানিয়েছেন যে এবার যেহেতু 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে, ফলে এই যে উদ্যোগ নিয়েছে সরকার, এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। তাছাড়া যারা অভিভাবক রয়েছে তারা আরও বলেছে যে কোনোভাবে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, যেহেতু একটু আগেই পরীক্ষা শেষ হয়েছে, তারা বলেছে বাংলা প্রথম পত্রের যে পরীক্ষা সেটি আসলে তুলনামূলকভাবে সহজই হয়েছে, স্ট্যান্ডার্ড হয়েছে, তেমন কঠিন হয়নি। তবে শিক্ষার্থীরা বলছে যে এমসিকিউ যে অংশটি 30 নম্বরের যে এমসিকিউ অংশটি সেটা কিছুটা কঠিন হয়েছে, তাছাড়া তেমন কোনো সমস্যা হয়নি এবং তারা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিয়েছে। তো আমার কাছে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে সর্বশেষ এই তথ্য ছিল। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক যুক্ত হয়েছেন। কনিক, আমরা রাজধানী থেকে জানছিলাম কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা অভিন্ন প্রশ্নপত্র নিয়ে কি বলছেন, কোন রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা আপনার কাছে জানাবেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জয়ী, অপ্রীতিকর কোনো ঘটনার খবর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে এখানে 111টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। বলে রাখি যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 73,037 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে একটি কেন্দ্রে আমরা আছি এবং সেখানে পরীক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু পরীক্ষা শেষে তারা বের হয়ে যাচ্ছেন। আমরা বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলারও চেষ্টা করেছি এবং প্রত্যেকে বলছেন এবার যে প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে সেখানে আসলে সব শিক্ষা বোর্ড যেগুলি আছে সেখানে যেহেতু এক প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সুতরাং ভিন্ন ভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে যে শিক্ষার্থীরা যেভাবে মূল্যায়িত হতো সেখানে আর সুযোগটি থাকছে না। সুতরাং প্রত্যেককে একইভাবে মূল্যায়নের সুযোগ থাকবে এবং মেধার মূল্যায়নটি অন্যভাবে হবে, এটি তারা বলছেন। আমরা দু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। এবারে প্রশ্নপত্র কেমন হয়েছে? এবারে প্রশ্নপত্র হয়েছে অনেক স্ট্যান্ডার্ড। কিন্তু শিক্ষামন্ত্রী আমরা একটা কথা বলতে চাই যে শিক্ষামন্ত্রী এবার অনেক ভালো প্রশ্ন, মানে স্ট্যান্ডার্ড যা বলে স্ট্যান্ডার্ড প্রশ্ন। এমসিকিউ কেমন হয়েছে? জি, এমসিকিউ একটু হার্ড ছিল আর কি। সিকিউ এমনি তুলনামূলক সহজ হয়েছে, মানে 11টা দেওয়ার মতোই, কিন্তু এমসিকিউ হার্ড হয়েছে অনেক। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এবারে প্রশ্নপত্র তো সব বোর্ডে একই ধরনের প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, এক্ষেত্রে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? সিকিউ সহজ হয়েছে, বাট গার্লফ্রেন্ডের নিয়ে দোয়া নিয়ে পরীক্ষা দিতে আসি তাইলেও এমসিকিউ হার্ড হয়েছে। শুনছিলেন যে শিক্ষার্থীরা যারা আছেন তারা বলছিলেন যে আসলে তাদের মতো করে, এবং আজকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে, শনিবার দিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। বলে রাখি যে সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা যারা আছেন
ম্যাজিস্ট্রেট যারা আছেন এবং যারা সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করেছেন প্রত্যেকে চেষ্টা করেছেন যে প্রশ্নপত্র ফাঁস কিংবা গুজব ঠেকাতে যে ধরনের কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেটি কিন্তু এইবারের পরীক্ষায় সেটি নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন এবং পরিবেশ সুষ্ঠু সুন্দরভাবেই কিন্তু পরীক্ষাটি শেষ হয়েছে। জয়ী, অনেক ধন্যবাদ আপনাকে।